আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। এটা যদিও অনেক আগের একটা ভিডিও ছিল, কিন্তু সময়ের অভাবে আর অলসতার কারণে ভয়েস ওভার দিয়ে এডিট করা হচ্ছিল না। তো এটা হচ্ছে শোল মাছের বাচ্চা বলতে পারেন, অনেকে এটা দেখে টাকি মাছও বলতে পারেন। আসলে এটা শোল মাছের ছোটোটা রান্না করেছিলাম ছোট আলু দিয়ে। তো মাছগুলোকে তো প্রথমে অবশ্যই ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে যে গরম তেলে সরাসরি আলুটা নিয়ে ভেজে নিচ্ছি। ছোট আলুগুলো দিয়ে যাই রান্না করা যায় তাই খুব মজা লাগে আমার কাছে। তারপর বাটা দিয়ে দিলাম, টমেটো বাটা আর পেঁয়াজ বাটা। বাটা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এই ছোট আলু দিয়ে যেটাই রান্না করেন না কেন, একটু মাখা মাখাভাবে রান্না করলে খুবই টেস্ট হয়। আমি বাটা মশলা দেওয়ার পর একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকে। মাছের মধ্যে আদা রসুন বাটা অনেকেই দেয় না, আমি সবটার মধ্যেই দিই, আমার ভালো লাগে। একটা ঘ্রাণ বের হয় না, ওটার জন্য আমার অ্যাকচুয়ালি ভালো লাগে। তারপর এই যে গোড়া মশলা দিচ্ছি, দিয়ে অল্প একটু করে পানি দিয়েছি সব সময়, কারণ মশলাটা যেহেতু লেগে যায়, আর লেগে গেলে একটা পোড়া গন্ধ হয়, সেটাতে ভালো লাগে না। তো একটু করে গুঁড়া মশলা দিচ্ছি আর অল্প একটু করে পানি দিয়ে যেন একটু কাদা ভাবে থাকে, মানে একদম শুকিয়ে না যায় সেই জন্য। তারপরে এই যে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব একটু করে দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা আমি কিছু দিয়েছি মাছের মধ্যে। এই যে এখন মাছটা একটু কষিয়ে নেব, তেল ছেড়ে দিয়েছে, তাহলে সে অবস্থায় মাছগুলো দিয়ে দেব। কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন, আর এক এক জায়গার রান্না এক এক রকম। সো কেউ বলবেন না যে আমার রান্না হয়নি, না হতেই পারে, এটা কোনো ব্যাপার না। তারপরে যে কষানোর পরে তেল যখন ছেড়ে দেয় তখন পানি দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে আর একটু পানি অ্যাড করেছি, যেহেতু অনেক সময় জাল দেব। তো এই যে জাল দেওয়ার পরে পানি অনেকটাই কমে গেছে, এই দেখেন। তার এই অবস্থায় রেখে নামিয়ে ফেলবো, ব্যাস হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।